আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ভর্তি আর আজকে যে কন্টেন্টটা যে লেকচারটা আমি দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছো যে ভাইয়া মেডিকেলে ভর্তি হওয়ার পরে ইনকাম সোর্সের কিছু মানে আইডিয়া দিয়ে দেন, এমনকি কী কী করলে আমি ইনকাম করতে পারবো, মোটামুটি নিজের হাত খরচটা চলাইতে পারবো। বুঝতে পারছো? আজকে খুবই এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো। প্রথম প্রশ্নটা হলো যে তুমি সরকারি মেডিকেল কলেজে হোক অথবা প্রাইভেট মেডিকেল কলেজে হোক, তুমি ভর্তি হওয়ার পরে এমবিবিএস এর লাইফে কি ইনকাম করতে পারবা? প্রশ্ন উত্তর হলো না, তুমি পারবা না। ওই রকম তোমার সময় থাকবে না, ওই রকম সুযোগও থাকবে না, তুমি ওই রকম কন্ডিশনও থাকবে না। বুঝতে পারছো? ইনকাম করার কোনো স্কোপ নাই, ইনকাম করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? কোনো সোর্সও নাই। বুঝতে পারছো? বিষয়টা হলো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে টিউশনি করানো। জাস্ট তুমি টিউশনি করে তুমি তোমার জাস্ট সামান্য কিছু টাকা পাবা, এটা দিয়ে তুমি তোমার ধরো হাত খরচটা চালাইতে পারবা, তোমার হাত খরচটা চালাইতে পারবা কোনো মতে। কিন্তু তোমার এই মেডিকেল কলেজের থাকা, খাওয়া, বেতন, টিউশন ফি, তারপরে তোমার মেডিকেল কলেজের খরচ যা আছে এগুলি তুমি কোনোটাই হবে না। মুট করতেছে এটা। বুঝতে পারছো? কোনোটাই পারবা না। জাস্ট তুমি তোমার যে মাসিক হাত খরচটা আছে এটা করতে পারবা। কিন্তু টিউশনি কারা করাতে পারে? 100 জন থেকে হাতে গোনা 5-10 জন করাতে পারবে টিউশনি, যাদের মারাত্মক পর্যায়ে পরিশ্রম করার মন মানসিকতা আছে মেডিকেলে পড়ার পরে। টিউশনি করার সুযোগ তুমি পাবা না। তুমি ক্লাস সকাল এমবিবিএস ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে সকাল 7টা থেকে 8টা, মানে 7টা থেকে 7টা-8টার মধ্যে শুরু হবে, দুপুর 2টা পর্যন্ত ক্লাস চলবে, 1:30-2টা পর্যন্ত। ক্লাস থেকে আইসা তুমি রুমে সারা দিনের ক্লান্তগুলো করবে বা গোসল করে খাওয়ার পরে তুমি অটোমেটিকলি বিছনাত পড়ে যাবা। মানে পুরো বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট কিন্তু বিকেলে ঘুমায়, সন্ধ্যার সময় উঠটা পরের দিন তোমার আইটেম থাকবে, ওই আইটেমের প্যারায় তোমার ডিপ্রেশনে থাকবে, সারা রাত্রে আইটেমই পড়তে হবে। সুতরাং এখানে টিউশনি করানোর সময় নাই। কিন্তু যারা কঠিন মন মানসিকতা পরিশ্রমে থাকে ওরা এই মোটামুটি 1-2টা টিউশনি করে মোটামুটি হাত খরচটা চালাতে পারে। প্রাইভেট মেডিকেল করে যদি এটা একদম নগণ্য, সরকারিতে কিছুটা পারে। বুঝতে পারছো? বিষয় হচ্ছে তোমরা দেখো, আমি বর্তমানে এমবিবিএস ভর্তি আর কিন্তু শেষ, আমার প্রায় শেষ। তো আমি মেডিকেলে আসার পরে আমি কিন্তু নিজের খরচ নিজে চালাচ্ছি। আমার থাকা, খাওয়া, টিউশন ফি, বেতন, মেডিকেল কলেজের যত খরচটা সব কিন্তু আমি নিজে আজীবন্ত বহন করতেছি। পরিবার থেকে কিন্তু আমি একটা টাকাও কিন্তু আজীবন্ত আনিনি। সেই 2021 সালে আমি ভর্তি হয়েছিলাম, 21 সালের শেষের দিকে, সেপ্টেম্বরের মাসে। বুঝতে পারছি? এমনকি মেডিকেল কলেজের যে ভর্তির টাকা, টিউশন ফি, এগুলো আমি পরিবার থেকে আনিনি, আমি নিজের খরচ নিজে চালাচ্ছি। বুঝতে পারছো? পরিবার থেকে জাস্ট খালি একটু আমি সাপোর্ট পেয়েছিলাম। ভর্তি হওয়ার আগে বলছিলাম আমাকে মা কোনো মতো ভর্তি করে দাও, আমি পরবর্তীতে সম্পূর্ণ আমার নিজের খরচ নিজে চালাবো, নিজে আমাকে চলবো, আপনাদের কোনো আমার হেল্প লাগবে না। জাস্ট ভর্তির সময় আমার এখনো মনে আছে, পরিবারের সময় আমি জাস্ট শুধু 2 লক্ষ টাকা পরিবার থেকে আমি ভর্তির সময় নিয়েছিলাম, আর মাঝখানে 1 লক্ষ টাকা, জাস্ট এই 3 লক্ষ টাকা আমি পরিবার কাছ থেকে এনেছিলাম এই 2021 সালের দিকে। আজও পর্যন্ত এই 3.5 বছর হয়ে গেল এমবিবিএস ভর্তি আর চলেছে, আমি তো পরিবার থেকে টাকা আনিনি। সবচেয়ে মজার বিষয় হলো, পরিবার থেকে যে টাকাটা আমি এনেছিলাম ওই টাকাটা আবার আমি আমার পরিবারকে ব্যাকও দিয়ে দিয়েছি। এমনকি আমি আমার পরিবারকে সাপোর্ট দিয়ে পরিবারকেও চালাই। বুঝতে পারছো? আমার নিজের খরচ চালাই, আমি পরিবারকে মোটামুটি একটা সাপোর্ট দেই। বুঝতে পারছো? যখন মোটামুটি ভালো রকম একটা সাপোর্ট দিতে পারি আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে তাহলে আমি কিভাবে করি দেখো। আমার মেইন সোর্স, আমি মেডিকেলে আসার পরে কি করতাম, এখন আমার আইডিয়া ওয়ার্ক করছি প্রাইভেট মেডিকেল, এমনি টিউশন করার কোনো সময় না। টিউশন করে সর্বোচ্চ 2-3 হাজার টাকা তুমি পাবা। কিন্তু আমি ওই রকম মন মানসিকতা ছিল আমার, পরিশ্রম করার মন মানসিকতা। এমবিএস ফার্স্টে আসার পর থেকে কিন্তু আমি অনলাইনে কোর্স চালাতাম। বুঝতে পারছো? এই যে আমার এক একটা কোর্স, বছরে 2-3টা কোর্স আনতাম, মোটামুটি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ টাকা হতো, এমনকি ওটা দিয়ে মোটামুটি আমার খরচ টরচ মোটামুটি সব কিছু হয়ে যেত। বুঝতে পারছো? যেমন আমার দেখো, আমি যেখানে বসবাস করি প্রত্যন্ত এলাকা, মধুপুর একটা গ্রাম, একটা প্রত্যন্ত একটা গ্রাম, এখানে কারেন্ট চলে গেল, মোবাইলের নেট পাই না। বুঝতে পারছো? সিমের নেট পাই না, ইন্টারনেটের কথা বাদ দিলাম। সেই গ্রাম থেকে একটা ওই রকম আমার মন মানসিকতা আসবিধে আমি এটা পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কাছে কোটি কোটি শুক্রিয়া। এই প্রত্যন্ত এলাকার মধুপুর গ্রামে বৈশা, ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার এই বেদরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে বৈশা কিন্তু আমি 21 এইচএসসির 21 বেস 22 বেস এই 2 বেস কিন্তু আমি প্রচুর কোর্স এনেছি। এমনকি এই কোর্স দ্বারা কিন্তু আমি আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে একটা সাপোর্ট পেয়েছি অনলাইনে। জাস্ট আমি কিন্তু এখানে রুমে বসে, হোস্টেল রুমে বসে কিন্তু ওদের কোর্স করাইতাম, অনলাইন এক্সাম নিতাম, মোটিভেশন করতাম, গাইডলাইন করতাম। মোটামুটি আমার কোর্সে অন্য আইডিয়া দিয়ে আমি কাজ লাগাইছি যে আমার কাছে কেন স্টুডেন্ট আসবে, আমি প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, কিন্তু দেখেছি আরে আমার কাছে তো বহুত ফায়দা পাচ্ছে। যে কোর্সগুলি অন্যরা বিক্রি করে 3,000, 4,000, 5,000, সেগুলো আমি করে দিচ্ছি মাত্র 300 টাকা। এমনকি আমার এক্সাম প্যাটার্ন, আমার প্রশ্ন, আমার গাইডলাইন অসাধারণ ছিল বুঝছো স্টুডেন্টের কাছে। এক একটা কোর্সে মোটামুটি প্রায় 1,000 করে স্টুডেন্ট ভর্তি হতো। তো 300 টাকা করে ধরলে এবার দেখো কত লক্ষ টাকা উঠে। মোটামুটি এভাবে 2টা কোর্স আনতাম অ্যাডমিশন সিজনে, মোটামুটি আমি রিল্যাক্সে চলে যেতাম।
ওটা ভালো আর রকম একটা সাপোর্ট দিতাম। এসএসসি 21 ব্যাচ 22 ব্যাচদের হেল্প করেছি, বুঝতে পারছো? এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু আমি এমনি কাটিয়ে দিয়েছি, বাস আমার হেল্প মানে আর পরিবারের উপর নির্ভরশীল লাগছে না ওইরকম। এরকম হাজারে 1-2টা থাকে, বুঝছো, মেডিকেল এডমিশন আমি যে কন্ডিশনে আছি অথবা ছিলাম। তো যাও, তো এটা হচ্ছে আমার একটা ইনকামের মেইন সোর্স, বুঝতে পারছো? তো আরেকটা তোমাদেরকে বিষয়ে একটা বলি যে মেডিকেল স্টুডেন্টটা যে কতটা একটা মানে কষ্টে আছে এটা বলার ভাষা না, এটা আমি জানি। এই যে আমি যখন থার্ড ইয়ারে পড়ি এমবিবিএস, তখন একটা মানে আমাদের মেডিকেল কমিউনিটির যেসব গ্রুপগুলি আছে, একটা ছেলে একটা পোস্ট করছিল যে ওর এতটাই সমস্যা, মেডিকেল মানে অবস্থা খুবই করুণ, জাস্ট কোনো মতে আত খরচ যেন মাসে 1 থেকে 2 হাজার টাকার যেন হয়, ওই রকম একটা কন্ডিশন যেন মানে পোস্ট করছিল যে কোনো ব্যবস্থা আছে না ইনকাম সোর্সের। ও সম্ভবত এমবিবিএস ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে পড়ে। তবে ওইখানেও মানে আমি কমেন্ট করছিলাম, আমাকে ইনবক্স করেও আমি তোমাকে একটা সুযোগ করে দিব, হেল্প করে দিব, আমার কোর্সে তোমাকে মানে ঢুকে দিব না, হেল্প করবো না, যেহেতু তুমি খুবই গরিব পরিবার, এমনকি সমস্যার মধ্যে আসো। ওই কমেন্টটা দেখার পরে 200 স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট আমাকে ইনবক্স করেছে। 200 জনকে তো আমি এককভাবে মেসেজ দেওয়া অথবা ওইভাবে কথা বলা সম্ভব না, তখন আমি মেসেঞ্জার গ্রুপে 200 জনকে অ্যাড করছি। ওরা কারা ছিল জানো? এমবিবিএস সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এমনকি ইন্টার্নি ডাক্তার পর্যন্ত। 200 জন থেকে 100 জনই ছিল, মানে আমি যখন এমবিবিএস থার্ড ইয়ারে পড়ি, আর 100 জনই ছিল এমবিবিএস ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, ইন্টার্নি যারা করতেছে, বুঝতে পারছো কি পরিমাণ কষ্ট আছে। জাস্ট বলছে ভাই আপনি একটা সুযোগ করে দেন আমাদেরকে, যাতে অনলাইন থেকে একটা ইনকামের সোর্স বের করতে পারি, মানে আপনার সাথে চাকরি দেন, আমাকে জব করে একটা সুযোগ করে দেন, আপনার কাছে কোর্সে আমাদেরকে একটা সুযোগ করে দেন। আমি তো সর্বোচ্চ দিতে পারবো 1 থেকে 2 জনকে, কিন্তু এত 200 জনকে সম্ভব? পরামর্শ দিলাম কি কি করতে পারে। তো টিউশনি ছাড়া কোনো উপায় নেই, বলছে আপনার টিউশনি করেন। দেখো ওইখানে বেশিরভাগের সরকারি মেডিকেল কলেজের, বেসরকারি মেডিকেল কলেজের এই অবস্থা। ওরা জাস্ট শুধু নিজের হাত খরচটা চালানোর জন্য, কতটা পরিবার থেকে মেডিকেলে অ্যাডমিশনে ভর্তি হওয়ার পর পরিবার থেকে তুমি নিজে বিরক্ত হয়ে যাবা, তোমার নিজের কাছে লজ্জা লাগবে যে পরিবার থেকে আর কত চাইবো। মাসে মাসে তোমার টিউশন ফিসে 10,000 টাকা, থাকা খাওয়া তোমার চলে যাবে 15,000 টাকার মতো, তার মানে এখানে 25,000 টাকা, আর তোমার হাত খরচ আরো লাগবে 2-3 হাজার টাকা, হিউজ পরিমাণ। মাসে মাসে 20-25 হাজার টাকা তোমার পরিবার থেকে আনাটা যে তোমার জন্য কি একটা কষ্টকর হবে, কি একটা যে খারাপ লাগবে, তোমার নিজের কাছে খারাপ লাগবে, বুঝতে পারছো? আর সেখানে হাত খরচটা যখন চাইবা পরিবারের কাছ থেকে, অনেক খারাপ লাগে, ওরা দিতে দিতে বিরক্ত হয়ে যাবে, তখন হাত খরচের টাকাটা তুমি চাইতে পারবে না, এরকম একটা কন্ডিশন হবে। বুঝো ওরা যে কি একটা কষ্ট। আমি ভাবলাম আমি পরে থার্ড ইয়ার এমবিবিএস, আর ওরা ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার ইন্টার্নি করে, ওরা আমার কাছে জব চাচ্ছে, চাকরি চাচ্ছে, কোর্সে জয়েন করে দিতাম, মানে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে, মানে ওদের কষ্টটা। আমি গতকাল রাত্রে মেডিবয়েসের একটা মানে অনেকগুলি ভিডিও দেখেছি, নতুন সাক্ষাৎকারের ভিডিও নিছে, এই মেডিকেল স্টুডেন্ট তাদের মনের দুঃখগুলি বলতেছে, এখানে যে মানে অজস্র পরিমাণ টাকা, এমনকি মানে কোনো করার সুযোগও নাই, কোর্স মানে নিজের হাত খরচটা চালাইবে মাসে 2-3-4 হাজার টাকা, এটারও কোনো স্কোপ নাই, কতটা একটা কষ্ট আছে, বুঝতে পারছো? মেডিকেল আসার পরে তোমার ওই রকম কোনো সুযোগ সুবিধা তুমি পাবা না। হাতে অনেক কিছু স্টুডেন্ট আছে যারা সেই পরিমাণ পরিশ্রম করার মন সাথে ওরা পারে, বুঝতে আগ্রহ যাদের আছে, কিন্তু অন্যরা কিন্তু ওইভাবে পারে না, বুঝতে পারছো? তো তুমি জাস্ট 1-2টা টিউশনি যদি করাতে পারো, তাহলে তুমি মোটামুটি কি হাত খরচটা চালাতে পারবা। টিউশনি ফার্স্ট ইয়ারে পারবা না, সেকেন্ড ইয়ারেও মোটামুটি ওইভাবে নাও পারতে পারো, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে পারবা কিছুটা, থার্ড ইয়ারে পারবা। এই সময়টা মানে তুমি প্রাইভেট পড়াইতে পারো, 1-2টা প্রাইভেট পড়ালে তোমার হাত খরচ হয়ে যাবে, তাছাড়া কিন্তু তার সুযোগও নেই, অপশনে নাই, বুঝতে পারছো? আর প্রাইভেট মেডিকেল তো আরো আগে হবে না, বুঝতে পারছো বিষয়টা? এই যে কাহিনী। তো বিষয় হচ্ছে যে অনেক কষ্ট মোটামুটি। আমার একটা, আমি তো আবার সাহিত্যিক রচনা করি, বুঝতো? আমার এই যে আমার কিন্তু বই আছে, এই যে আমার বই, আমি তো এই বইগুলি কিন্তু অনলাইনে মানে অনলাইন বিশেষ করে অনলাইনে দিয়ে দিয়েছে, অনলাইন থেকে অটোমেটিক আসলে মোটামুটি বই থেকে লাভ হয়, সমস্যা নাই। তারপরে এটা তো আমার প্রথম লেখা বই, আমার দ্বারা আমার হাত দ্বারা লেখা দ্বারা আরো অজস্র ইনশাল্লাহ বই বের হবে। সামনে আমি আরেকটা বই লিখবো, যেটা দ্বারা ইনশাল্লাহ আমার মানে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আশা করি ওই বইটা হাজার হাজার লাখো কপি বিক্রি হবে ইনশাল্লাহ। এই বইটা তো আমি মেডিকেলে আসার আগে লিখেছিলাম, বুঝতে পারছো? জাস্ট গত কয়েক মাস আগে আমি এটা প্রিন্ট করেছি, ছাপিয়েছি, প্রায় 30-40 হাজার টাকা খরচ করে, 40-50 হাজার টাকার মতো খরচ করে। কিন্তু আমি মেইন একটা বই আমি লিখবো, ওইটা দ্বারা ইনশাল্লাহ আমার আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে, এমনকি লাখো লাখো টাকা ইনশাল্লাহ ইনকাম হবে। এটা বাস্তব কথা ইনশাল্লাহ, আমি যা মানে চিন্তা ভাবনা করি, যা ভাবি, তাই ইনশাল্লাহ ঘটে, বুঝছো? তো এটা আমি দেখতেছি একদম ছোটবেলা থেকেই, মানে যেটা ভাবি সেটা ইনশাল্লাহ হয়ে যায়। আল্লাহ তার একটা রহমত, আল্লাহ তার কাছে কোটি কোটি শুকরিয়া। তো যাক, আমার একটা ইনকামের সোর্স হচ্ছে আমি কোর্স করাই, ওখান থেকে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাই, নিজের খরচ নিজে আজীবন তো মেডিকেল কলেজে আমার ভর্তির টাকা বলো, বেতন বলো, টাকা বলো, খাওয়া বলো, হাত খরচ বলো, সব কিন্তু আমি নিজেরটা নিজে চালাই। এমনকি পরিবারকে আমি মোটামুটি ভালো রকম একটা হেল্প সাপোর্ট দেয়, বুঝতে পারছো? আমার ছোট একটা ভাই আছে হাফেজ, মালানো 3-4 বছর করে মালানো, ওকেও মোটামুটি হেল্প করি। আমার বড় অন্যান্য ভাইরা তো পরিবারকে হেল্প করে, সাথে আমিও কিন্তু হেল্প করি মোটামুটি, বুঝতে পারছো? এই যে আমার মা ক্যান্সার আক্রান্ত হয়েছিল, ক্যান্সার আক্রান্ত হওয়ার সময় আমি যখন বাসা গেলাম, তখন আমার কাছে লাখখানেক টাকা ছিল, মায়ের কিন্তু ট্রিটমেন্ট আমি হেল্প করেছি।
এমনকি মানে মানে পরিবারকে মায়ের সর্বশেষ যে রমজানটা পেয়েছিল 2023 সালের সম্পূর্ণ পরিবারের খরচটা আমি মানে সম্পূর্ণ বহন করেছি, পুরো 1 মাসের খরচ আমি বাজার করে দিয়েছি। এমনকি আলহামদুলিল্লাহ ওইটি মায়ের জীবনের শেষ রমজান ছিল, সবগুলি রোজা মা রাখছে, আমার মা সারা জীবনে সবগুলি রোজা রাখছে, আমিও মায়ের কাছ থেকে এটা শিক্ষা গ্রহণ করেছি, আমি নিজে রাখছি। পুরো একটা নিজের কাছে একটা আত্মতৃপ্তি। দেখো আমার একজন, তুমি ইনকাম করতে পারবা কখন জানো? তোমার বয়স যখন 28 থেকে 30 হবে তখন তুমি ইনকাম করতে পারবা। তোমার তখন ইনকাম সর্বোচ্চ কত করতে পারবা জানো? সর্বোচ্চ 30,000 টাকা ইনকাম করতে পারবা, এর বেশি তুমি পারবা না। এমবিবিএস পাস করার পরে তোমার সর্বোচ্চ বেতন হচ্ছে 30,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা। এসব এটা নিয়ে আমি পরে ভিডিও তৈরি করবো, এখন বলে তোমরা নিজের ডিপ্রেশন হয়ে যাবা, এটা নিয়ে বিস্তারিত পরে একটা ভিডিও তৈরি করবো ভর্তি কাজম শেষ হওয়ার পরে। তো দেখো বয়স যখন 28 থেকে 30 হবে তখন তুমি পরিবারকে সাপোর্ট করতে পারবা, হালকা সামান্য অল্প একটু মাসে 10-15,000 টাকা দিতে পারবে ওদেরকে, এতটুকু আর কিছু না। ডাক্তার হওয়ার পর এমবিবিএস, সেই পর্যায়ে আমি আলহামদুলিল্লাহ এমবিবিএস ফার্স্ট ইয়ার থেকে পরিবারকে ভালো রকম সাপোর্ট করছি, এমনকি হেল্প করছি, নিজের খরচ। আল্লাহ তাআলা অশেষ একটা রহমত, বুঝতে পারছো? আল্লাহ তাআলার কাছে কোটি শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। তারপর হচ্ছে মাকে আমি অনেক হেল্প করেছি, পরিবারকে হেল্প করেছি, বাবাকে হেল্প করেছি। মা ইন্তেকাল করেছে, মা মৃত্যুর আগেও যখন কেমোথেরাপি চলতেছিল মা বলছিল আমার টাকা দ্বারা যেন মায়ের মানে কাফনের কাপড়টা যেন মানে ব্যবস্থা করি, এমনকি আমি সম্পূর্ণ একটা সবকিছু একটু জেট করছি। মা যেতে বলে গিয়েছিল কাফনের কাপড়, নিজের কাছে একটা ধন্য মনে হচ্ছে যে আমার মায়ের যে মানে সর্বশেষ কাফনের কাপড়টা আমার দ্বারা পরিচিত হচ্ছে, মানে আমি আমার নিজের উপার্জিত কষ্টের টাকা দ্বারা আমি দিতে পারছি, এর চেয়ে সুখ আর কি আছে? আরে আমি তো ইনকাম করবো আরো দেরি আছে, 2028 সালের দিকে মানে ইনশাল্লাহ যখন ডাক্তার হবো তখন। কিন্তু আল্লাহ তাআলা জানতো যে এর ইনকাম তো আসাদুল্লাহ ইনকাম তোর মা খেতে পারবে না, সুতরাং ওই অনুসারে আল্লাহ তাআলা আমাকে ইনকামের ব্যবস্থা করে দিয়ে আমার মাকে ইনকামটা আমার রিজিক উপার্জন করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি কোটি কোটি শুকরিয়া, বুঝতে পারছো? আমি নিজেকে ধন্য মনে করি, আমার মায়ের শ্রেষ্ঠ সন্তান মনে করি। আমরা 6 ভাই, আমি 5 নাম্বার, বুঝতে পারছো? সুতরাং আমার কোনো আফসোস নাই। আমার মায়ের স্টমাক ক্যান্সার হয়েছিল, কোনো কিছু কিন্তু খাওয়ার কোনো স্কোপ ছিল না আমার মার। এখন আমার সবগুলি ঘটনা মনে আছে, পরে এক সময় একটা কন্টেন্টে বলবো। আমার মায়ের জীবনের সর্বশেষ যে খাবারটা খেয়েছিল ওইটা আমার ইনকামের টাকা খেয়েছিল, সর্বশেষ যে ভাত মানে আমি খাওয়াইছিলাম একদম ওইটাই মায়ের জীবনের সর্বশেষ খাবার ছিল, এমনকি মা আত্মতৃপ্তি সহকারে খেতে পারছে। ক্যান্সার হওয়ার পরে মা টানা 1 মাস কোনো খেতে পারছে না, পানি আর স্যালাইন খেয়ে বেঁচেছিল। সর্বশেষ আল্লাহ তাআলার একটা অশেষ রহমত ছিল, মায়ের খাবারের মন চাইছিল, এমনকি খেতে পারছে, এমনকি মাকে পেট ভরে খেয়েছিল মা। এমনকি মা শুকরিয়া আদায় করছে যে বাজান এটাই মনে হয় আমার জীবনের শেষ খাওয়া, গত 1 মাসের মধ্যে আমি আজকে খেতে পারছি। মানে এখন আমার চোখে ভাসে সব ঘটনা, বুঝতে পারছো? ঢাকা যখন কেমোথেরাপি চলতেছিল, এটা একটা শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমার নিজের উপার্জিত ও আমার কোর্সের টাকাগুলি ছিল ওইগুলি, বুঝছো? তো আমার এই যে লাখখানিক টাকা ছিল আমার কাছে, মায়ের ইন্তেকাল হয়েছে, আমার টাকাগুলি শেষ হয়ে গেছে। মানে নিজের কাছে ধন্য মনে করছি। মায়েরা বলছে মা আপনি আল্লাহ যদি বাঁচা রাখে সম্পূর্ণ খরচ আমি বহন করবো, কিন্তু আপনাকে সুস্থ করে তুলবো। আল্লাহ তারা মৃত্যু যার যখন হবে তখন চলে যাবে, এটা স্বাভাবিক। সুতরাং নিজেকে ধন্য মনে করি, বুঝতে পারছো? আল্লাহ তার একটা অশেষ রহমত, আমার মা আমার রিজিক খেয়ে যেতে পারছে পৃথিবীতে, বুঝতে পারছো? তো যাই হোক, তো আরেকটা যে বিষয়, আমি সাহিত্য রচনাতে একটা ইনকামের সোর্স আছে আমার, যেহেতু আমি সাহিত্যিক। তো টিউশনি থেকে অনলাইন কোর্স করাই, কোর্স থেকে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ একটা টাকা পাই, 2টা ইন্টারন্যাশনাল বিজনেস, বুঝতে পারছো? এই যে আমি এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারতে কিন্তু আমি ভাবলাম ইন্টারন্যাশনাল বিজনেস আমি ঢুকে গেছি, বুঝতে পারছো? কারণ আমি মানে বিভিন্ন যে বাংলাদেশ থেকে যারা এমবিবিএস পড়ার জন্য বাইরে যায়, তখন ওইসব ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করছি, তখন হিউজ পরিমাণ কয়েকটা স্টুডেন্ট দিয়েছে, মোটামুটি হিউজ পরিমাণ একটা কমিশন পেয়েছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? এই ইন্টারন্যাশনাল একটা বিজনেস মানে চলে গেছি। কারণ ভাবি যে আমার প্রফেশনাল মনে হতে হবে, তার জন্য আমি লাইসেন্স নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? মানে লাইসেন্স নিয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি ফরেন রেস্টুরেন্ট নিয়ে কাজ করি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার একটা মেন সোর্স, বুঝছো? এগুলো কিন্তু সবাই পারবে না। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর তোমরা দেখো, আমি একজন ইউটিউবার, একজন ফেসবুক ব্লগার, একজন কিন্তু গুগল ব্লগারও, ফেসবুক অ্যাক্টিভিটিস্টও, এমনকি আমি ইউটিউবারও। কিন্তু আমি এসব থেকে কোনো ইনকাম করি না, এগুলি হারাম ইনকাম আমার মতো। এগুলি থেকে আমি সেই 8-10 বছর আগে থেকে যখন এগুলি চালু করছি তখন থেকে আমি নিয়োগ করছি, এগুলো আমি ইনকাম করবো না, আমি সৎভাবে যেটা হালাল ওইভাবে করবো। কন্টেন্ট ক্রিয়েটরের যে এড শো হয় সেটাতে মানে মিউজিক থাকে, ব্যাকগ্রাউন্ড নারী থাকে, এটা ইসলামে মানা, এমনকি আমাদের আলেম ওলামা বলছে এই ইনকামটা এজেন্সির ইনকাম, এটা হারাম মনিটাইজেশন, এটা তো আমি করিনি, বাস আমার দরকার নাই, বুঝতে পারছো? আমার ওইটা আমি করিনি, করবো না। কিন্তু অনেক মেডিকেলে পড়ার পরে অনেকে আছে, 1,000-1-2টা যারা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছে বর্তমানে, মোটামুটি ব্লগ ভিডিও তৈরি করে, রিলস তৈরি করে, মোটামুটি সামান্য একটু হাত খরচটা চালাইতে পারে। কিন্তু তোমার এত খরচ সময় নাই, এত ইয়া নাই, এটা পারবা না, বুঝতে পারছো? তো সর্বশেষ তোমার হচ্ছে, হ্যাঁ আমি কিন্তু এটার পাশাপাশি মানবিক কাজ করি, হ্যাঁ মানুষদের কিন্তু সাহায্য করি। আমি এই যে কোর্স করে আমি যে
আচ্ছা, আমার কোর্সের টাকাগুলি তোমরা এখানে দেখতে পারতাছো যে আমি এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কত টাকা ইনকাম করছি, টিউশনি করা, অনলাইন কোর্স করা, বিজনেস করা, এগুলো কিন্তু আমার এখানে সব লেগেল আছে, বুঝছো। আমি যখন ডাক্তারে বেরো যাবো তখন এটা আমি হিসাব করবো কত টাকা হয়, কয় লক্ষ টাকা, এখানে তো লাখ লাখ টাকার হিসাব, বুঝতে পারছো। তো সুতরাং এভাবে অনলাইন কোর্সের মাধ্যমে এটা পারে, এটা তোমরা পারবে না, অন্যান্য মেডিকেল স্টুডেন্টও এটা পারবে না। তো আমি আমার স্কোপ তৈরি করে নিয়েছি, 2-3 বছর সময় দিয়েছি। এখন তুমি চাইলে এটা করলে তোমার আবার তো 2-3 বছর সময় দিতে হবে এখানে, বুঝতে পারছো। স্টুডেন্ট কিন্তু এত সহজে ভর্তি হয় না, তো অনেকই আছে। তো যাক, আরেকটা হচ্ছে তোমার মানবিক কাজ করে আমি, দেখো আমি ইনকামের সোর্স থেকে প্রায় 30-40 হাজার টাকা কিন্তু দান করে দিয়েছি। যখন 2021 সালে শীত ছিল, 2022 সালের দিকে আমি কিন্তু মানে প্রায় 150 মানুষকে আমি শীতের পোশাক দান করছি, মানবিক কাজ করি, বুঝতে পারছো। যখন মোটামুটি আমার হাতে টাকা পয়সা, আমি এখান থেকে কিছু অংশ দান করে দেয়। আমাদের কমপ্লেক্স আমি মনে করো যে কয়েক মাস আগে কিন্তু মসজিদে কাজ চলতেছে, মসজিদে অনেক টাকা দান করেছি আলহামদুলিল্লাহ, তো আমার মায়ের উদ্দেশ্য করে। তারপর হচ্ছে তোমার এভাবে মোটামুটি আমি আমার ইনকামটা চলাতে পারি, এটাতে একটা সাপোর্ট পাই, টিউশনে মিলিশনে, বিজনেস, সাহিত্য রচনা করে মোটামুটি। কিন্তু অন্যান্য তোমরা এটা পারবা না, বুঝতে পারছো, এটা যে আসল বাস্তবতা। জাস্ট একটা জিনিস পারবা, একটা থেকে 2টা টিউশনে যদি করাইতে পারো মোটামুটি 2-3-4 হাজার টাকা পাবা, এটাতে হাত খরচটা চালাতে পারবা, বুঝতে পারছো। তো এটাই, পরিবার থেকে তুমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে তুমি নিজেকে সাপোর্ট দেওয়ার মতো ওইরকম কন্ডিশন তোমার হবে না, পরিবারের উপর নির্ভরশীল থাকতে হবে, এমনকি পরিবারের কাছ থেকে টাকা আনতে হবে। যারা মেডিকেলে মানে পড়তেছে, আমি তো বুঝি ওরা কতটা কষ্টে আছে, ভিডিও মানে ওদের সাক্ষাৎকারও দেখছি বিভিন্ন টেলিভিশনে মানে পেজগুলিতে, ওরকম আসলে কষ্ট আছে, ইনকাম করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ থাকবে না, বিন্দু পরিমাণও থাকবে না, বুঝতে পারছো। এখানে যে পড়ার চাপ, যে প্যারা, যে প্রেশার, এগুলি দ্বারা মানে তুমি ওইটা নিয়ে ডিপ্রেশনে থাকবে, একে দেখতে তোমার ইনকামের বিষয় বাদ, টিউশনের বিষয় ওইভাবে তুমি করতে পারবা না, বুঝছো। হাতে গোনা আমাদের বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকজন আছে, ওরা টিউশনি করে মোটামুটি হাত খরচটা চালাতে পারে। এটা ধরো 50 জন থেকে 2-3-4 জন করা এটা, বুঝছো না, সবাই তো পারবে না। ওইরকম বলছি, মন মানসিকতা পরিশ্রম থাকা লাগে, ওইরকম থাকলে তুমি মোটামুটি হাত খরচটা সামান্য পরিমাণে চালাতে পারবা, বুঝতে পারছো। এই হচ্ছে কাহিনী। তো এই ছিল। আর পরিবার বিষয়টা হচ্ছে কি, তুমি ডাক্তার হওয়ার আগ পর্যন্ত পরিবারের উপর তোমার নির্ভরশীল থাকতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। এর মধ্যে তুমি 1 টাকা ইনকামও করতে সুযোগও পাবা না, ওইভাবে পারবাও না, এটা হচ্ছে আসল কথা, বুঝতে পারছো। আর তুমি যখন ডাক্তার হবা, তোমরা যারা এবার ভর্তি হবা মেডিকেল অ্যাডমিশনে, তোমরা ইনকাম করবে কত সালে জানো? 2032 সালের পরে, বুঝতে পারছো। তখন তুমি যে ইনকাম করো সর্বোচ্চ বের হওয়ার পরে তুমি সর্বোচ্চ 30,000 টাকা ইনকাম করতে পারবা মাসে। 30,000 টাকা তুমি যে জবটা করো না কেন, হসপিটালে জব করে বা একাডেমিকে যাও, তুমি 30,000 না, সরি 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবা। এখান থেকে তোমার থাকার খাওয়া চলে যাবে 15,000 টাকা, আর বাকি তোমার হাতে সর্বশেষ থাকবে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে তুমি নিজে চলবা নাকি তুমি পরিবারকে দিবা? আমি এমবিবিএস এর বাস্তবতাটা এখন তুল্লা ধরবো না, সবাই ভর্তি হওয়ার পরে আমি বাস্তবতা তুল্লা ধরবো এমবিবিএস এর পরে ক্যারিয়ার সম্পর্কে। ওইটা এখন দুইটা দলে অনেকে ভর্তি ক্যান্সেল করে হবে, অনেকে হবে না, বুঝতে পারছো। তো এ হচ্ছে কাহিনী। তো তখন তুমি নিজে ডিপ্রেশন হতে পারে, 35-40 লক্ষ টাকা খরচ করে মাত্র মাস মনে করো যে 20,000-30,000 টাকা ইনকাম। একজন রিক্সাওয়ালা ইনকাম কিন্তু ঢাকা শহরে যারা রিক্সাওয়ালা, ওরা ইনকাম 1 লক্ষ টাকা, জানো নি, বুঝতে পারছো। যারা অন্যান্য ছোটখাটো বিজনেস এমএ করে, ওদের ইনকাম কিন্তু প্রচুর, কিন্তু একজন এমবিবিএস ডাক্তার বেতন সর্বোচ্চ 30,000 টাকা, সর্বোচ্চ। আর যদি তুমি 30,000 টাকা, যদি তুমি 12 ঘন্টা জব করো, ডিউটি করো, 8 থেকে 12 ঘন্টা ডিউটি করলে মাসে 30,000 টাকা সর্বোচ্চ পাবা। আর যদি তুমি মাসে 24 ঘন্টা, 30 দিনে 24 ঘন্টায় ডিউটি করো, মানে এটা কি সম্ভব? 30 দিন 24 ঘন্টা করে ডিউটি, তখন তোমার বেতন হবে মোটামুটি 50-60 হাজার টাকার মতো, বুঝতে পারছো। এটা পরে আমি তৈরি করবো, বুঝতে পারছো। টাকা কারা, ডাক্তার কারা টাকা ইনকাম করে? তারা ইনকাম করে যারা মোটামুটি এমবিবিএস এ ভর্তি হয়ে পড়ে, টানা 16 থেকে 18 বছর লেখাপড়া করে, এমনকি সফলতা অর্জন করতে পারে। ওইরকম হাতে গোনা 5% মানে মানুষ পারে, বুঝতে পারছো। এফসিপিএস, বিডিএস, ডিগ্রি নিয়ে তখন বয়স হয়ে যায় 40 বছর, তখন ওর বয়সটা হয়ে যায় 40 বছর, তখন হচ্ছে টাকা ইনকাম করতে পারে। আর এটা কত পার্সেন্ট মানুষ পারে? মাত্র 5% মানে ডাক্তার এটা পারে, বুঝতে পারছো বিষয়টা। 2030 সালে 1 লক্ষ বেকার এমবিবিএস ডাক্তার বাংলাদেশে তৈরি হবে, এক গবেষণায় বের হয়ে আসছে, এমনকি এটা বাস্তব, বুঝতে পারছো। সুতরাং বিজনেস ইজ রিয়েল, বুঝতে পারছো। তো অনেকে তোমরা হয়তো ইয়া করতেছো, এটা মানুষের মানে মনের তৃপ্তির জন্য, টাইটেলের জন্য অনেকে ডাক্তার ডাক্তার হবা, সমস্যা নয়। তবে টাকাই সবকিছু না, দুনিয়াতে চলার জন্য যা যা তোমার প্রয়োজন, যত রোগ প্রয়োজন এত রোগ তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে পাঠাইছে, টেনশনের কারণ নাই। রিজিক সবার নির্ধারিত, পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগে রিজিক লেখা হয়েছে, নির্ধারণ হয়ে গেছে, বুঝতে পারছি না, টেনশনের কোনো কারণ নাই। আমি এই যে আমি ভুলও টেনশন করি, আল্লাহ দুনিয়াতে আসছে, আল্লাহ চলাবার মানে আল্লাহ চলাবে, রিজিক দিয়ে পাঠাইছে, টেনশন করি না, রিল্যাক্স, বুঝতে পারছো। কিন্তু বর্তমানে 90% আমাদের যুবক যুবতী যারা আছে বাংলাদেশে সবাই ডিপ্রেশনে, ইনকাম নেই, লাইফ নিয়ে, ইনকাম নিয়ে, জব নিয়ে। বিসিএস আমি আমার কল্পনা তো কোনোদিন বিসিএস অথবা সরকারি জব করার কল্পনা তো আনিনি।
তুমি পৃথিবীর টপ 1000 ধনীদের দিকে তাকিয়ে দেখো, তারা কোনো সরকারি চাকরিজীবী না, কোনো বিসিএস না, কোনো কারণ না, ওরা বিজনেসম্যান। বুঝতে পারছো? আমার লক্ষ্য অন্যরকম, এগুলি শব্দ আর বলা যাবে না। তো যাই হোক, তো এই ছিল, কোনো সমস্যা নেই, প্যারার নাই, টেনশনের কারণ নাই। পরিবারের টাকা পয়সা আসছে বিধেই তোমাকে পড়াচ্ছে, ওরা খরচ দিবে, তুমি ভালোভাবে পড়ো, ডাক্তারও, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। বুঝতে পারছো? নিজের কাছে তোমার খারাপ লাগবে, অনেক টাকা খরচ যাবে মেডিকেল আসার পরে, মোটামুটি 35-40, ঢাকা শহর হলে তোমার 40-45-50 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে এমনি মেডিকেল কলেজে 35 লক্ষ টাকা খরচ যাবে। এই 35-40 লক্ষ টাকা যদি তুমি এমবিবিএস ডাক্তার হওয়ার পরে মাসে 30,000 টাকা করে যদি তোমার ইনকাম হয়, এই 40 লক্ষ টাকা উঠাইতে তোমার 10 বছর সময় লাগবে। বুঝতে পারছো? আর 10 বছর কি, তখন তুমি যে জবটা করবা তখন তো তোমার থাকা খাওয়া তো তোমার কর্তৃপক্ষ দিবে না, নিজে খরচ যাবে, তখন তোমার মাসিক ইনকাম থাকবে 10,000 টাকা করে। এবার 10,000 টাকা করে যদি তোমার ইনকাম হয়, এবার 40 লক্ষ টাকা উঠাইতে কয় যুগ লাগবে তুমি নিজে হিসাব করে দেখো। বাস্তব কথা বললা দিচ্ছি ভাই, যা বলি শব্দ আমি হেসে বলি, সব কিন্তু ঘটনা মানে সত্য, আমি যা বলি তার সত্য, এটা হচ্ছে বাস্তব কথা। এতটুকু ডিপ্রেশনে নিও না, পরে ডিপ্রেশনে যায় না ভিডিও দেখা, সমস্যা নাই। আমি তো বললাম রিজিক আল্লাহ তার নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়ে দিছে, ডিপ্রেশনে যায় না, সমস্যা নাই। তোমার পরিবারের টাকা আছে, তোমার মা বাবা সারা জীবন যা ইনকাম করছে দিবে তোমাকে, ওরা তো আর ওদের তো বয়স শেষ। আর হ্যাঁ, তুমি যদি বলো যে আমি ডাক্তার হয়ে ইনকাম করে মা বাবাকে দিব, ওই সময় আর পাবা না, তখন পাবা, তখন ছেলেরা কি করবা, ছেলেরা তখন ক্যারিয়ার নিয়ে বিয়া সাথে নিয়ে ব্যস্ত হয়ে যাবা, তখন তুমি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে তোমার সময় শেষ, তখন তুমি মা বাবা বৃদ্ধ যাবে, তখন মা বাবাকে দেখার সময় পাবা না। বাস্তব কথা, মেয়েরা আছো তারা, আরে তুমি ডাক্তার পরে ইনকাম করে পরিবারকে দেওয়ার সময় পাবা না, তখন তোমার বিয়ার সময় হয়ে যাবে, তুমি তোমার জামাইয়ের সংসার করতে হবে, তখন তুমি ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আর তোমার মা বাবার দিকে তাকাবার তোমার সময় থাকবে না, তখন তোমার এই মা বাবার টাকার ইনকাম তুমি ওদেরকে দেওয়ার সুযোগ, ওই মন মানসিকতাও থাকবে না, ওই সুযোগ সময় থাকবে না। বুঝতে পারছো? সুতরাং মা বাবা ওরা তোমার সারাটা জীবন মানে ওদের সবকিছু বিসর্জন তোমার সন্তানের জন্য দিচ্ছে। বুঝতে পারছো? কিন্তু ওদেরকে তুমি বিন্দু পরিমাণ কিছু করার সুযোগ পাবা না, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সত্য। বুঝতে পারছো? এই যে আজকে আমার একজন প্রফেসর, উনি একজন মানে মেডিকেল কলেজের, সরকারি মেডিকেল কলেজের একজন মেডিসিনের প্রফেসর, ডাক্তার, ওনার মেয়ে এবার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আরেকজন আছে, উনি ঢাকার মানে পিজি হসপিটালের প্রফেসরের ডাক্তার, ওনার ছেলে এবার সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে। আর এই আরেকটা যে প্রফেসর একটু আগে ফোন দিয়েছিল, ওনার ছেলে এক সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে। আর আজকে যে একটু আগে এক প্রফেসর স্যার ফোন দিয়েছিল, উনি মেডিসিন বিশেষজ্ঞ, তো ওনার স্যারও কি মানে আমাকে ফোন দিয়েছিল, ওনার মেয়ে এবার প্রাইভেটে চান্স হয়েছে কি। তো দেখো, ওনার বয়স হয়ে গেছে 50-60 বছর, ওনার মেয়ে এখন মাত্র মেডিকেলে ভর্তি হবে। এই ভর্তি হওয়ার পরে ও ইনকাম করতে করতে 10 বছর সময় চলে যাবে, তো ওনার বয়সটা হয়ে যাবে 70 বছর, 65-70 বছর। মানুষ বাঁচে কই বছর? সর্বোচ্চ বর্তমান সময়ে 55 থেকে 65 বছর বাঁচে। তো এই স্যার কি জীবনে ইনকাম করতে পারবে? মানে এই স্যারের ছেলে মেয়েদের ইনকাম খেয়ে যেতে পারবে দুনিয়াতে? পারবে না, এটা বাস্তব কথা। বুঝতে পারছো? যারা আমি বললাম যে যারা বড় বড় কোটি মানে ডাক্তার যারা কোটি টাকা ইনকাম করে, তখন ওদের বয়স হয়ে যায় 40 বছর, বিয়ে করে ওই পর্যায়ে গিয়ে। বুঝতে পারছো? 35-40 বছর গিয়ে বিয়ে করে, তখন ছেলে সন্তান বড় হইতে হইতে তখন ওদের ইনকাম আর খেতে পারে না, বাস্তবতা। তো যাক, ডিপ্রেশনে যাওয়ার কারণ নাই, মেডিকেল আর্টসে পরিবারের সামর্থ্য কাছে পেতে তোমাকে পড়াবে, ইনকাম নিয়ে টেনশন করার কারণ নাই, সুযোগ পাইলে টিউশনি করাবে, কিন্তু এটা কষ্ট হয়ে যাবে তোমার জন্য, এটা বাস্তবতা। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।